সো হ্যালো সবাইকে, আজকে আমি করব দুটো ফোনের কম্পেয়ার, যেটা হচ্ছে সিএমএফ ফোন 1 এবং সিএমএফ ফোন 2 প্রো। সিএমএফ ফোন 2 প্রো সেটা কিন্তু 28 তারিখে ফ্লিপকার্টের ওপর আমরা লঞ্চ দেখতে পেয়ে গেছি এবং 5ই মে কিন্তু এটার ফার্স্ট সেল তোমরা দেখতে হবে, যেটা কিন্তু ফ্লিপকার্টের ওপরে হবে এবং তার সঙ্গে কিছু অফারও আছে, সেগুলো তোমাদেরকে বলবো। তো বিষয়টা হচ্ছে দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করে আমরা দেখব যে আমরা অ্যাকচুয়ালি কি প্রোতে প্রো কিছু পাচ্ছি, নাকি প্রোটাকে প্রো নন প্রো বলে বিক্রি করে দেওয়া হচ্ছে, মানে কতটা প্রো। ঠিক আছে, প্রোটা কতটা প্রো সেটা আমরা আজকে দেখব। তো তোমরা সঙ্গে সঙ্গে থেকো সবাই, লেটস গো। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে নাথিং ফোন 2 প্রো প্রাইস যেটা কিন্তু লঞ্চ হয়েছে 18,999-এ, মানে 1 টাকা কম ভাই, 19,000 টাকা। তো ফোনটা 19,000 টাকায় লঞ্চ হয়েছে। আর যেটা নাথিং ফোন 1 ছিল সেটা কিন্তু তুমি অ্যামাজন বা আদার্স অন্যান্য জায়গাতে 13,500 থেকে 14,000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। ঠিক আছে, 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টের আমি কথা বলছি। ইভেন তুমি যদি ওতে কোনো শপ টপ অথবা কোনো ক্রেডিট কার্ড এসব কোনো অফার টফার থাকে কখনো, তখন কিন্তু আরও কমে তুমি পেতে পারো। তো আমি অলমোস্ট এখন ধরে চলবো যে ফোনটা 14,000 টাকা দাম নাথিং ফোন 1, এবং নাথিং ফোন 2 প্রোর দাম হচ্ছে 19,000 টাকা। মানে ভাই 5,000 টাকার প্রাইস গ্যাপ, 5,000 টাকা। ঠিক আছে, 5টা পকেট পড়াটা নয়, 5,000 টাকার প্রাইস গ্যাপ। তো সেই 5,000 টাকার প্রাইস গ্যাপ কি প্রোটা কি এই মানে 5,000 টাকাকে মানে কি বলবো জাস্টিফাই করছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো সবার প্রথমে আমি ফোনটার মানে দুটো ফোনের লুক সম্বন্ধে ডিসকাস করব। তো সবার প্রথমে ফোন দুটোর লুকের কথা বলি। দেখো, সিএমএফ ফোন 1 যেটা ছিল সেখানে কিন্তু তোমরা মানে চেঞ্জেবল ব্যাগ পাচ্ছিলে, যেখানে কিন্তু তোমরা স্ক্রু দিয়ে ব্যাগটাকে খুলে অন্য কালারের চেঞ্জ করতে পারতে। হ্যাঁ, যদিও সেগুলো এক্সপেন্সিভ ছিল প্রচুর ব্যাগ প্যানেলগুলো, বাট তাও স্টিল তোমরা চেঞ্জ করতে পারতে, একটা অপশন ছিল, এবং লট অফ অ্যাক্সেসরিজ লাগাতে পারতে। এখন কিন্তু সিএমএফ ফোন যেটা 1 আছে সেখানে কিন্তু নাট বল্টু তো আছে, কিন্তু তুমি ব্যাগটাকে খুলে চেঞ্জ করতে পারবে না। সেই নাট বল্টুটা আছে একটা কভার লাগানোর জন্য, ফোনের মানে পেছনে যে একটা অ্যাক্সেসরিজ আছে যেটা কভার, এবং সেখানে একটা তুমি মানে ওই অ্যাপেলের যেরকম হয় না ম্যাক্সেপ যেগুলো হয় মানে চার্জ করার জন্য, ওয়্যারলেস চার্জিংয়ের জন্য, সেরকম কিছু আছে, এবং সেখানে তোমরা আরও অ্যাক্সেসরিজ লাগাতে পারবে। যাই হোক, সেগুলো তোমরা রিভিউ ভিডিওতে দেখতে পারো, আমার কাছে ফোনটা নেই যে আমি তোমাদেরকে দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে ওই কভারটা লাগানোর জন্যই নাট করা দেওয়া হয়েছে, তাছাড়া কিন্তু তুমি ব্যাগটাকে খুলে চেঞ্জ করতে পারবে না। আর কেউ যদি করতে চাও তাহলে ভাই ব্যাগটা তুমি ভেঙে দেবে। যাই হোক, ওসব প্রসঙ্গ পড়ে। তো সেমএ ফোনের যেটা ইউনিকনেস ছিল সেটা কিন্তু এখানে গায়েব হয়ে গেল। তারপর যদি কথা বলি বাকি আরও ওর ওভারভিউ, তো সিএমএফ ফোনে দেখো একটা মানে যেটা এক্সট্রা একটা বাটন থাকে, যেটা বলছে এসেন্সিয়াল বাটন, যেটা নাথিং বলছে, তাদের সিএমএফ ফোনে কিন্তু ছিল না। সিএমএফ 2-তে দিয়েছে, যেমন নাথিং 3A অ্যান্ড 3A প্রোতে দিয়েছিল, তেমন সিএমএফ ফোন 2 প্রোতেও দিয়েছে। তো বিষয়টা হচ্ছে ওই এক্সট্রা বাটন তুমি পাবে নাথিং ফোন 2 প্রোতে, যেটা কিন্তু তুমি 1-এ পাবে না। তাছাড়া কিন্তু বাকি জিনিসপত্র, সামনের দিকে ফ্ল্যাট ডিসপ্লে, সাইডে বা যাবতীয় যা কিছু আছে সব তুমি সেম টু সেম পেয়ে যাবে। আর ভাই পেছন দিকে লুক বলতে গেলে আগেরটাতে যেটা তুমি সিএমএফ ফোন 1-এ ছিল দুটো ক্যামেরা পেতে, এখানে 3টে ক্যামেরা পাবে। হ্যাঁ, এই ক্যামেরার ডিজাইনটা একটু বেশি ভালো লেগেছে, আর এখানে যেহেতু একটা এক্সট্রা সেন্সর আছে তাই একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। তো এই ছিল ওভারভিউ, বাকি আদার্স আর কোনো চেঞ্জ নেই। তো পারফরমেন্স বলতে গেলে বলতে হয় প্রসেসরের কথা, আর বাকি আদার্স অনেক কিছু ফ্যাক্টর করে, বাট সবার ফার্স্ট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রসেসর। তো এই নাথিং ফোন 2 প্রোতে প্রসেসর দেওয়া হয়েছে 7300 প্রো। হ্যাঁ ভাই, এটা নতুন কোনো কিছুই না, এটা জাস্ট একটু স্লাইটলি ওভারক্লক করে সেটাকে আর একটু অপটিমাইজ করে একটু মানে নতুনভাবে লঞ্চ করা হয়েছে, যেটা কিন্তু 7300-এরই মানে সেম মডেল। ঠিক আছে, বাকি সব কিছু সেম। তো ব্যাপারটা হচ্ছে সিএমএফ ফোন 1-এ তুমি 5,000 টাকা কমে যে প্রসেসরটা পাবে, সিএমএফ ফোন 2 প্রোতেও একই প্রসেসর পাবে। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু নেই। ঠিক আছে, স্লাইটলি হয়তো মানে 5% বা 8% একটু মানে বেটার পাবে, বাট তা ওটা অতটা ম্যাটার করে না, যেখানে তুমি 5,000 টাকা এক্সট্রা তুমি দেবে। ঠিক আছে, তো আমার মনে হয় প্রসেসরের দিক দিয়ে দুটোকে ইকুয়াল মার্কসই দেওয়া যায়, কারণ 7300 প্রো যেটা সেটা অ্যাকচুয়ালি প্রো নয়। তাছাড়াও LPDDR4X র্যাম টাইপ এবং ইউএফএস 3.1 তো দুটো ফোনের মধ্যেই আছে, এবং এছাড়া কিন্তু পারফরমেন্সের দিকে কোনো মানে পার্থক্য আর নেই। তো তুমি 5,000 টাকার কম আর 5,000 টাকার বেশি ফোনের মধ্যে কিন্তু দুটোকে তুমি ইকুয়ালি রাখতে পারো। তো আমি দুটোকে পারফরমেন্সের জন্য ইকুয়াল মার্কস দিতে চাই। ওকে,
তারপর যদি দুটো ফোনের ডিসপ্লের দিকে দেখি তাহলে কিন্তু তোমরা এখানে একটু স্লাইটলি বিগার ডিসপ্লে পাবে সিএমএ ফোন 2 প্রোতে, যেখানে তোমরা পাবে 6.7 ইঞ্চের একটা ডিসপ্লে, আর যেটা সিএমএ ফোন 1 ছিল সেখানে ছিল 6.67 ইঞ্চের ডিসপ্লে, মানে 0.3 তোমরা এখানে বেশি পাবে। যাই হোক, ফোনটা একটু লম্বাটা টাইপের বটে, যেগুলো কিন্তু তোমার যাদের ছোট হাত তাদের কিন্তু হোল্ড করতে প্রবলেম হতে পারে। তো তোমরা এগুলো রিভিউ ভিডিওতে দেখতে পাবে, আমার কাছে ফোনটা নেই যে তোমাদেরকে ফিজিক্যালি দেখাবো। তো তাছাড়া কিন্তু দুটোতে তোমরা ফ্ল্যাট ডিসপ্লে পাবে। হ্যাঁ, আরেকটা পার্থক্য আছে, যেটা হচ্ছে সেমি ফোন যেটা 1 ছিল সেখানে ছিল 8 বিট ডিসপ্লে, আর এটাতে আছে 10 বিট ডিসপ্লে। হ্যাঁ, যেটা আপডেট সেটা আপডেট বলতে হবে, যেটা ভালো জিনিস সেটা ভালো জিনিস বলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এছাড়া ডিসপ্লেতে বাকি সব কিছুই সেম, আর কিছু এক্সট্রা নেই, যেটা তোমরা দেখছো ওই যে 1000 হার্টস স্ক্রোলিং রেট, ফেট হ্যান ত্যান, টাচ স্যাম্পলিং রেট, ঠিক আছে। যাই হোক, তো সেগুলো মানে সেগুলো যদি সাইড রেখে দেওয়া হয় তাহলে বাকি সব কিছু সেম। তো মানে 5,000 টাকা যদি তুমি দেখো যে 5,000 টাকা এক্সট্রা খরচা করতে, 5,000 টাকার কিন্তু তোমরা এখন একটা ফোন পেয়ে যাবে। যাই হোক, তো ডিসপ্লে মোটামুটি একটু স্লাইটলি বেটার বলতে গেলে সিএমএফ ফোন 2 প্রো। আর ডিসপ্লের পরে যদি আমি ফোনটার স্পিকারের কথা বলি, তো কি বলবো, এটা একটা ড্রব্যাক, ঠিক আছে, যে সিএমএফ ফোন 1-এ ছিল বাট সিএমএফ মানে ফোন 2 প্রো যেহেতু এত দামি, এত দামে, মানে 5,000 টাকা প্রাইস গ্যাপ যে এত দাম বাড়িয়েছে, তো সেইখানে কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়াটা আমার মনে হয় উচিত হয়নি, স্টুডিও স্পিকার দেওয়া উচিত ছিল। বাট আনফর্চুনেটলি সেটা এখানে নেই, কিছু করার নেই, যেটা বটে সেটা তোমাকে মানতে হবে। যাই হোক, এরপরে যদি ব্যাটারি সেকশনের দিকে দেখি তাহলে কিন্তু দুটো ফোনে ব্যাটারি সেম। ভাই, আমি ভেবেছিলাম যে এখন যা সবাই করছে যে বেশি বেশি করে ব্যাটারি ব্যাকআপ মানে ব্যাটারি প্যাক দিচ্ছে, যেহেতু নতুন টেকনোলজি এসছে, ভেবেছিলাম যে সিএমএ ফোন 2 প্রোতে হয়তো বেশি বড় ব্যাটারি পাবো, বেশি চার্জার পাবো, ঠিক আছে, বেশি ওয়াটের। তো কেসটা সেরকম নয়, কেসটা হচ্ছে দুটোতেই সেম ব্যাটারি ভাই, 5,000 এমএজের। কিছু করার নেই, তোমাদেরকে এটাই সত্য, এটাই মানতে হবে। ফাইনালি যদি ক্যামেরার কথা বলি ভাই, দুটোতেই ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের, যেটা নিয়ে কোনো কিছু নাই, ওটা বাদ। মেন যেটা ফোকাস সেটা হচ্ছে ব্যাক ক্যামেরাতে একটা এক্সট্রা সেন্সার নিয়ে। তো প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং তার সাথে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং একটা 50 মেগাপিক্সেলেরই 2x টেলিফোটো লেন্স। এটা কিন্তু সেম ফোন 2 প্রোতে তুমি পাবে। আর যেটা 1 ছিল সেখানে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ মানে পোর্ট্রেটের জন্য। তো এখানে দেখতে গেলে একটা বড় আপডেট দেখা যাচ্ছে সিএমএ ফোন 2 প্রোতে, বাট এখনও কিন্তু ইমেজ কোয়ালিটি অপটিমাইজ হয়নি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে 19,000 টাকা তুমি ইনভেস্ট করবে, 19,000 টাকাতে কিন্তু এর থেকে ফার বেটার ক্যামেরাওয়ালা ফোন তোমরা পাবে যদি ক্যামেরার জন্য নিতে হয়। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি ফোনটাতে তুমি পেলে কি পয়সা সেই মোটামুটি সেম পেলে, ডিসপ্লে মানে ডিসেন্ট, এর থেকে ভালো ডিসপ্লে কিন্তু পাওয়া যায়, মানে কার্ভ ডিসপ্লের দিকে, কোয়াড কার্ভ এখন যেগুলো দিচ্ছে। যাদের ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ তাদেরও থেকেও বলছি 1.5K ওয়ালা ডিসপ্লেও আছে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তো শেষে পড়েছিল ক্যামেরা, সেই ক্যামেরাতেও যদি এরকম ঝোল করা দেয়, তারপর ব্যাটারি তো নাই, মানে 5,000 mAh ব্যাটারি এখন মানে সব থেকে নিম্নমানের ধরা যাবে, কারণ এখন 5,500, 7,300 পর্যন্ত দিয়ে দিচ্ছে ভিভো আইকিউ এর ফোনে। তো সেইখানে দাঁড়িয়ে ভাই মার্কেটে হচ্ছে একটা গ্যাপ সৃষ্টি করে দিল, জিনিসটা ঠিকঠাক হলো না যেরকম করতে চেয়েছিল। তো ক্যামেরাটা আই থিঙ্ক অপটিমাইজ অনেক করতে হবে, তবেই গিয়ে সেই লেভেলের ফটো তুলতে পারবে। তো আমার যেটা মোদ্দা কথা ছিল যে 19,000 টাকা তুমি ইনভেস্ট করবে, তার থেকে আমি যদি সিএমএ ফোন 1-এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখন আমার মনে হচ্ছে সব কিছু কম্পেয়ার করে যে এখনও কিন্তু সিএমএ ফোন 1 নেওয়া তোমার বেটার হবে, কারণ তোমরা মানে প্রসেসর সেম পাবে, পারফরমেন্স সেম পাবে, ডিসপ্লেও একটু স্লাইটলি বেটার। তো আমার যেটা মেন ফান্ডা ছিল যে সিএমএ ফোন 1-এর সাথে তুমি কতটা পার্থক্য পেয়েছো, তো সেই জিনিসটাই হচ্ছে এখানে ঘটনা, যে বেশি কিছু পার্থক্য নেই বলতে গেলেই চলে, কারণ পারফরমেন্স তুমি সেম পাবে। এত মানে 5,000 টাকা তুমি এক্সট্রা দিয়ে যদি পয়সা সেম পাও তাহলে তোমার কেমন লাগবে, এটা ঠিক নয়। তারপরে যদি ক্যামেরার কথা বলো, এক্সট্রাঅর্ডিনারি নেই কিছু, শুধু একটা টেলিফোটো লেন্স দিয়েছে, তো ঠিক আছে, এই বাজেটে এর থেকে অনেক ভালো ক্যামেরাওয়ালা ফোন এক্সিস্ট করে। তো আর কিছু বলার নেই, 19,000 টাকা তো আমার মনে হয় না এটা ওয়ার্থ ইট হয়েছে। তারপরে তুমি তারপরেও যদি অফার টফার লাগিয়েও দেখো, যেটা কিন্তু একটা এক্সক্লুসিভ অফার বার করেছে, যেটা অফারের কথা প্রথমে বলেছিলাম, যে মাত্র একদিনের জন্য এটা কিন্তু 17,000 টাকাতে পাবে, ঠিক আছে, মানে 2,000 টাকা অফ, যেটা প্রথম লঞ্চ যেদিন হবে সেদিনে কিন্তু তুমি 2,000 টাকা ফোনটাতে অফ পাবে। তো ব্যাপারটা হচ্ছে 16,000 তো না, 17,000 টাকাতেও ফোনটা ওয়ার্থ ইট না, কারণ 17,000 টাকাতেও এর থেকে ভালো ভালো ফোন আছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। কিন্তু ওই যে একটা ব্যাপার, নাথিংয়ের যে ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা কি বলবো, একটা ইউনিকনেস পাবে, তুমি পেছন দিয়ে কভার টভার লাগিয়ে ক্যামেরার লেন্স টেন্স চেঞ্জ করতে পারবে, একটা ওয়ালেটের সিস্টেম দিয়েছে, অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে, তারপরে একটা দড়ি দিয়েছে ভাই গলাতে ঝোলানোর জন্য। যাই হোক, এই সব জিনিসগুলো যদি তুমি অ্যাভয়েড করো তাহলে তোমার জন্য এই ফোনটা নয়। আর যদি তুমি এই জিনিসগুলোই পছন্দ করো, মানে কি বলবো, একটু একটু ঝাল মশলা, একটু মানে একটা ইউনিক ব্যাপার আমার ফোনের মধ্যে এই আছে ওই আছে, যাই হোক, তো সেইটা
হলেই তোমার এই ফোনটা নেওয়া উচিত। তাছাড়া যদি একটা নর্মাল মানুষের জন্য এই ফোনটা নয়, কারণ তুমি কতই আর লেন্স লাগিয়ে ফটো তুলবে আর কতই আর তুমি গলাতে দড়ি ঝোলাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার মনে হয় সিএমএফ ফোন 1 যতটা সাকসেসফুল হয়েছিল সিএমএফ ফোন 2 প্রো অতটা সাকসেসফুল হবে না ভাই, এটাই ট্রু, এটা আমার মনে হয়। বাট তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমার তো ভাই ভোট এখনো পর্যন্ত সিএমএফ ফোন 1-এর দিকেই আছে। কারা কারা সিএমএফ ফোন 1 ইউজ করে আমাকে বলতে পারো কমেন্টে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। এই ছিল আমার ভিডিও। তোমরা যদি জানতে চাও যে সিএমএফ ফোন 2 প্রোর অল্টারনেটিভ কি নিতে পারি এই প্রাইস রেঞ্জের মধ্যে, যদি তোমাদের ভিডিও দরকার হয় অবশ্যই বলবে, ভিডিওটা করে দেবো। তো যেহেতু অনেক লং ভিডিও, পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে বলার চেষ্টা করেছি, যে একটা একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কি কি জিনিসপত্র এটার মধ্যে আছে। ভাই যদি ইউনিট আমার হাতে থাকতো তাহলে অবশ্যই একদম ভিতরে মাল মশলা তোমাদেরকে সব দেখিয়ে দিতাম, কারণ নেই, কিছু করার নেই। তোমরা জায়গাতে নিয়ে যাচ্ছ না আমাকে, ভিডিওতে ভিউ আসে না, যেটা কষ্ট করে বানাই সেটাতে ভিউ আসে না, যেটা কষ্ট করে বানাই না মানে কি এই যে হয়ে যায় আর কি, কিছু বলার নাই। মানে কখন কোন ভিডিওটা বেরোবে কিছু বোঝা যায় না, যেটা ভাবি বেরোবে সেটা বেরোবে না, যেটা ভাবি যে নর্মাল ক্যাজুয়াল দিই সেটা বেরিয়ে যায়। জানি না এই ভিডিওটা কি হবে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম, প্রচুর লম্বা হয়েছে, আর লম্বায় ভিডিও ছাড়বো কারণ ডিটেলসটা হচ্ছে জানার দরকার। টাটা, আবার নেক্সট আমাদের সাথে কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।